সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ দিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। মানবদেহে কোভিড-19 প্রথম টিকার পরীক্ষায় সাফল্য, গবেষকদের সতর্কতায় কান না দিয়ে হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। মহামারীতে প্রাণহানি ছাড়ালো 3,20,000, আক্রান্ত 49 লাখের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় স্থায়ীভাবে অর্থ সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের। সুপার সাইক্লোন আম্পান আঘাত হানতে পারে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে। উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি, ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। মানবদেহে কোভিড-19 প্রথম টিকার পরীক্ষা সফল হয়েছে, দাবি মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান মডার্নার। বলা হচ্ছে দেহের সংস্পর্শে আসা করোনা ভাইরাসকে কোষে প্রবেশের আগেই মেরে ফেলতে সক্ষম এই ভ্যাকসিন। মাত্র 8 স্বেচ্ছাসেবকের ছোট্ট একটি দলের উপর প্রথম ধাপের ট্রায়ালে আশানুরূপ ফল মেলায় এখন দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। নোভেল করোনা ভাইরাসের টিকা হিসেবে মানবদেহে mRNA-1273 প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হয় মার্চে। উচ্চ ডোজে জ্বর সহ একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেও প্রাথমিক পরীক্ষায় স্বল্প ও মাঝারি ডোজের ভ্যাকসিন প্রয়োগে মিলেছে সাফল্য। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, প্রথম ধাপে মানবদেহে ভ্যাকসিনটির নিরাপত্তা নিশ্চিত হওয়ায় এবার পালা দ্বিতীয় ধাপের হিউম্যান ট্রায়ালের। প্রশাসনের সবুজ সংকেত মেলায় প্রাইম শটের পর এ পর্যায়ে দেয়া হবে বুস্টার শট। সব ঠিক থাকলে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল শুরু হবে জুলাইয়ে। এই ভ্যাকসিন প্রয়োগের পর স্বেচ্ছাসেবকদের দেহে তৈরি হওয়া অ্যান্টিবডির সাথে সুস্থ হওয়া করোনা রোগীদের অ্যান্টিবডির মিল পাওয়া গেছে। মানবদেহে ভাইরাস নির্মূলে নতুন অ্যান্টিবডি তৈরিতে সক্ষম অ্যান্টিবডি তৈরি করাই এটার কাজ। নতুন প্রজাতির ভাইরাসটির সাথে যেন দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম খাপ খাইয়ে নিতে পারে তা নিশ্চিত করাই প্রতিষেধকটির কাজ। এজন্য মূলত মানব শরীরকে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা শেখায় mRNA, আর এভাবেই কোষে ভাইরাসের প্রবেশ ঠেকিয়ে দেয়। কোষ নিয়ন্ত্রণে ভাইরাসের যে ডিজিটাল তথ্য দরকার সেটা এনকোডিং করাই আমাদের এই প্রতিষেধকের কাজ। অন্যান্য ভ্যাকসিনের মতোই এটি ইনজেকশনের মাধ্যমে মানবদেহে প্রয়োগ করা হয়, কিন্তু অন্যান্য ভ্যাকসিনের মতো এটি নতুন কোনো ভাইরাস বা ভাইরাসের অংশ তৈরি করে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপে বড় পরিসরে উৎপাদন নিশ্চিতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে মডার্না। আগামী বছরই অন্তত 100 কোটি ডোজ বাজারজাত করার লক্ষ্য তাদের। নুজহাত কামাল, যমুনা নিউজ। চিকিৎসকদের সতর্কতাকে বুড়ো আঙুল দেখিয়ে করোনার প্রতিষেধক হিসেবে ম্যালেরিয়ার ওষুধ সেবন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1.5 সপ্তাহ ধরে নিয়মিত খাচ্ছেন হাইড্রোক্সিক্লোরোকুইন, জানিয়েছেন নিজেই। হাইড্রোক্সিক্লোরোকুইন কত মানুষ সেবন করছেন তা জেনে অবাক হবেন। বিশেষ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত না হলেও ওষুধটি খাচ্ছেন। আমি নিজে ওষুধটি খাচ্ছি। আমার কোনো উপসর্গ নেই করোনায় আক্রান্ত হওয়ার, তাও 1 সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন একটি করে ট্যাবলেট নিচ্ছি। 24 ঘন্টায় আরও 3,500 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,20,000-এ। মোট আক্রান্ত প্রায় 49 লাখ মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 88,000-এর বেশি। সোমবার যুক্তরাষ্ট্রে 1,000 প্রাণহানি হয়েছে। এ নিয়ে প্রায় 92,000 মৃত্যু দেখেছে দেশটি। এদিন দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। মারা গেছেন 750 মানুষ। মৃতের সংখ্যা প্রায় 17,000। সংক্রমণ ছাড়াই লাখ ছাড়িয়েছে। প্রায় 2 মাসে সর্বনিম্ন মৃত্যু দেখেছে যুক্তরাজ্য। 160 নতুন প্রাণহানিতে মৃতের সংখ্যা 35,000 ছুঁই। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 3 লাখ ছুঁই রাশিয়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এবার স্থায়ীভাবে অর্থ সহায়তা বন্ধের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে আখ্যা দিয়েছেন চীনের হাতের পুতুল বলে। অনুদান অব্যাহত রাখতে করোনা ইস্যুতে দৃশ্যমান ব্যবস্থা নেয়ার জন্য 1 মাসের সময় বেঁধে দিয়ে WHO-কে চিঠিও পাঠিয়েছেন তিনি। এ পরিস্থিতিতে মহামারী শুরু থেকে WHO-র ভূমিকা যাচাইয়ে স্বাধীন তদন্তের কথা বলছে সংস্থাটির মহাপরিচালক।
বৈশ্বিক মহামারী ঠেকাতে ব্যর্থতার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে আবারও আগ্রাসী মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি বলেন, মহামারীর শুরুতে সংস্থাটির দুর্বল ব্যবস্থাপনায় বিশ্বকে নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক ভূমিকা ভীষণ হতাশাজনক। যুক্তরাষ্ট্র বছরে $45 কোটি অনুদান দেয় ডাব্লিউএইচওকে। চীন $4 কোটিও দেয় না, অথচ কাজের বেলায় সংস্থাটি চীনের হাতের পুতুল। তাদের উল্টোপাল্টা পরামর্শেই মহামারী আজ এতটা ছড়িয়েছে। এদিন স্থায়ীভাবে অর্থ সহায়তা বন্ধের হুমকি দিয়ে ডব্লিউএইচওকে আনুষ্ঠানিক চিঠিও দেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রের অর্থ পেতে চাইলে করোনা ভাইরাস ইস্যুতে 30 দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। জবাবে ডব্লিউএইচওর দাবি, মহামারী ঠেকাতে শুরু থেকেই সর্বোচ্চ তৎপর ছিল সংস্থাটি। মহামারী ঠেকাতে কি করণীয় ছিল আর কি করা হয়েছে তা যাচাইয়ে স্বাধীন তদন্ত হোক, কারণ দুর্যোগের পুনরাবৃত্তি ঠেকাতে সব দেশের সহযোগিতা অব্যাহত থাকুক। লক্ষ্য অর্জনে নতুন কর্মপরিকল্পনা বা পদ্ধতির দরকার নেই। ডাব্লিউএইচও সহ বিদ্যমান সব অবকাঠামোর শক্তি বৃদ্ধি আর সঠিক খাতে অর্থায়নই যথেষ্ট। করোনা ভাইরাস ইস্যুতে এপ্রিলে ডব্লিউএইচওর অর্থায়ন স্থগিত করে ট্রাম্প প্রশাসন। শীর্ষ দাতা দেশটির বার্ষিক অনুদান 90% পর্যন্ত কমানোরও হুমকি দেওয়া হয়। অন্যদিকে মহামারীর ক্ষতি কাটিয়ে উন্নয়নশীল দেশগুলোর ঘুরে দাঁড়াতে দরকার বৈশ্বিক প্রবৃদ্ধির অন্তত 10%, যা সম্ভব কেবল ধনী দেশগুলোর সহযোগিতাতেই, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নুজহাত কামাল, যমুনা নিউজ। প্রবল গতিতে এগিয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। ক্যাটাগরি 4 সাইক্লোনটি আঘাত হানতে পারে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে। উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি ও ক্ষয়ক্ষতি এড়াতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, বুধবার যে কোনো সময় পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়া ও সুন্দরবন অতিক্রম করবে ঝড়টি। এ সময় ঝড়ের কেন্দ্রে বাতাসের গতি থাকবে ঘন্টায় 175 কিলোমিটার। এরই মধ্যে ঝড় এবং ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিতে থাকা অঞ্চলের বাসিন্দাদের। নিকটবর্তী ত্রিপুরা রাজ্যেও ঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর গোলার্ধে এবছরের সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। দর্শক, যমুনা আইরিসকে এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন যমুনা আইরিস্ক। ইউরোপ আমেরিকায় উদ্বেগজনক হারে বাড়ছে হেট ক্রাইম, যার শিকার এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। চীনা কমিউনিটির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাকে চীনা ভাইরাস আখ্যা দেওয়ার পর থেকেই বেড়েছে বর্ণবাদী এই অপরাধের হার। তথ্য বলছে, শুধু লন্ডনেই ফেব্রুয়ারি এবং মার্চে 1.5 শতাধিক হেট ক্রাইমের ঘটনা ঘটেছে। এশিয়ার এক নাগরিককে দোকান থেকে বের করে দেওয়ার এই দৃশ্য উত্তর আমেরিকার দেশ কানাডায় অহরহ ঘটছে এমন হামলার ঘটনা, যার শিকার দেশটিতে বসবাসরত এশিয়ানরা। কয়েকদিন ধরে প্রতিদিনই প্রায় হেট ক্রাইমের অভিযোগ পাচ্ছি। নিরাপত্তাহীনতার অভিযোগ করা সবাই প্রায় এশিয়ার নাগরিক। প্রাথমিকভাবে মনে হচ্ছে সন্দেহভাজনরা মানসিকভাবে অসুস্থতার কারণে এমন আচরণ করছে। শুধু কানাডায় নয়, ইউরোপ আমেরিকার অন্যান্য দেশেও বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন এশিয়ানরা। এমন চিত্র উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। ব্রিটেন পুলিশের তথ্যে দেখা যায়, ফেব্রুয়ারি এবং মার্চে শুধু লন্ডনেই এ ধরনের হামলার ঘটনা ঘটেছে 1.5 শতাধিক, যা গেল বছরের একই সময়ের চেয়ে কয়েক গুণ। ভুক্তভোগীদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট করোনাকে চীনা ভাইরাস হিসেবে আখ্যা দেওয়ার পর থেকেই বেড়েছে এ ধরনের হামলার ঘটনা। প্রথমে বুঝতে পারিনি আমাদের সাথে কেন এমন আচরণ করা হচ্ছে, পরে জানলাম করোনা নিয়ে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। রাস্তায় বের হলেই এক ধরনের আক্রোশমূলক চাহনি ছিল তাদের। অনেকে মুখের ওপর থুতু ফেলেছে। হামলাকারীদের ধারণা, ইউরোপ আমেরিকায় প্রাণঘাতী এই ভাইরাসের বাহক এশিয়ানরা, আর সেই ক্ষোভ থেকেই এমন হামলা, যা ভিত্তিহীন বলছেন বিশ্লেষকরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ভারতে কোভিড-19 আক্রান্তের সংখ্যা ছাড়ল 1 লাখ। সোমবারও প্রায় 5,000 নতুন সংক্রমণ শনাক্ত হয় দেশটিতে।
24 ঘন্টায় প্রায় 150 মৃত্যুতে মোট প্রাণহানি 3200-র কাছাকাছি। 30 জানুয়ারি প্রথম সংক্রমণ শনাক্তের পরের 2 মাসে ভারতের করোনা ভাইরাসে আক্রান্ত ছিল 150-রও কম, কিন্তু এপ্রিল থেকেই দ্রুত বাড়ে বিস্তার। 18 মে পর্যন্ত 48 দিনে দেশটিতে সংক্রমণ বেড়েছে 50 গুণ। এর মধ্যে গেল 12 দিনেই 50,000 থেকে আক্রান্তের সংখ্যা হয়েছে দ্বিগুণ। টানা লকডাউনের কারণে যখন বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশের মধ্যবিত্ত আর দরিদ্র শ্রেণীর, তখন একেবারেই বিপরীত চিত্র উচ্চবিত্তদের ক্ষেত্রে। ছুটির আমেজে বন্দিদশা কাটছে এসব ধনীদের। ভাইরাস থেকে বাঁচতে অত্যাধুনিক বাংকারে আশ্রয় নিচ্ছেন কেউ কেউ, কারো বা পছন্দ বিলাসবহুল জলযান ইয়ট। এমনকি লকডাউনের একঘেয়েমি কাটাতে আস্ত দ্বীপ ভাড়া করে তাতে সময় কাটাচ্ছেন অনেকে। বাইরে থেকে পরিত্যক্ত বাংকার মনে হলেও ভেতরে ঢুকতেই বিস্ময় যেন সীমা হারায়। সুইমিং পুল থেকে শুরু করে বাগান, শুটিং রেঞ্জ, অত্যাধুনিক জীবনযাপনের সব ব্যবস্থায় রয়েছে এর ভেতর। করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের চাহিদা বাড়ছে এ ধরনের বাংকারের। আগের চেয়ে 400 গুণ বেশি বেড়েছে এ ধরনের বাংকারের চাহিদা। কোনো বাংকারের আয়তন প্রায় 6000 বর্গফুট। শুধুমাত্র থাকা কিংবা খাওয়ার জায়গা নয়, পরিবার, বন্ধু বান্ধব নিয়ে দীর্ঘ সময় কাটানো যায় এমন সব ব্যবস্থা রাখার চাহিদাও রয়েছে ক্লায়েন্টদের তরফ থেকে। করোনা ভাইরাসের টানা লকডাউনে যখন বিপর্যস্ত বিশ্ব, অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা মধ্য ও নিম্নবিত্তের, তখন ব্যতিক্রমী চিত্র ধনীদের ক্ষেত্রে। ঘরবন্দি দশাকে উপভোগ করতে মেতে আছেন নানা আয়োজনে। ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে কারো লকডাউন কাটছে বিলাসবহুল ইয়টে। তবে ইউরোপের ধনীরা ঝুঁকছেন পুরনো প্রাসাদ কিংবা দুর্গ কেনার দিকে, কেউ আবার ভাড়া করছেন আস্ত দ্বীপ। ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে জনবিচ্ছিন্ন হতে এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দ্বীপবাসী হওয়া। স্কটল্যান্ডের যে প্রাসাদ এবং দুর্গগুলো রয়েছে সেগুলো কিনতে চাইছেন অনেকে, আবার অনেকে কয়েক মাসের জন্য এগুলো ভাড়া নিয়েছেন লকডাউনে থাকতে। তবে সবচেয়ে বেশি পেয়েছি দ্বীপ লিজ নেয়ার আবেদন। এসবের বাইরেও অনেকে আবার পরিবারের সদস্যদের নিয়ে ঠাঁই নিচ্ছেন হোটেলে, আর এক্ষেত্রে ভাড়া করছেন পুরো হোটেলই। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডিসকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। কুকুরের মাধ্যমে গন্ধ শুকে করোনা রোগী শনাক্তের চেষ্টা করছেন গবেষকরা। তাদের ধারণা, এটি সফল হলে ঘন্টায় প্রায় 250 মানুষকে পরীক্ষা করতে পারবে একটি কুকুর। প্রাথমিকভাবে করোনার গন্ধ আবিষ্কারের চেষ্টা করছেন যুক্তরাজ্যের গবেষকরা। গবেষণাটির জন্য অনুদানও দিয়েছে ব্রিটিশ সরকার। ঘ্রাণ শক্তির জন্য প্রাচীনকাল থেকে খ্যাতি কুকুরের। এবার সেই ঘ্রাণ শক্তি ব্যবহারে করোনা রোগী শনাক্তের চেষ্টা যুক্তরাজ্যের একদল গবেষকের। মানুষের মধ্যে উপসর্গ দেখা দেওয়ার আগে কুকুর গন্ধ শুকে করোনা ভাইরাস শনাক্ত করতে সক্ষম কিনা তা দেখতে চান গবেষকরা। সেক্ষেত্রে করোনার আলাদা গন্ধ আছে কিনা সেটি বের করাই মূল চ্যালেঞ্জ। প্রাথমিক পর্যায়ে লন্ডনের হাসপাতাল থেকে করোনা রোগীদের গন্ধের নমুনা সংগ্রহ করা হবে। পরে প্রয়োগ করা হবে বিশেষজ্ঞ 6 কুকুরের ওপর। গবেষণার জন্য 5 লাখ পাউন্ড অনুদান দিয়েছে ব্রিটিশ সরকার। এই গবেষণার মূল উদ্দেশ্য করোনা রোগের আলাদা গন্ধ থাকলে সেটা আবিষ্কার করা এবং প্রশিক্ষিত কুকুর দিয়ে সেটা শনাক্ত করা। যেমনটা ম্যালেরিয়ার আলাদা একটা গন্ধ রয়েছে এবং কুকুর সেই গন্ধ শুকে শনাক্ত করতে পারে। করোনার ক্ষেত্রেও আমরা একই ফলাফল পেতে চাই। এর আগে ক্যান্সার, ম্যালেরিয়া ও পার্কিনসন রোগের গন্ধ শনাক্তে সফলভাবে প্রশিক্ষণ দেয়া হয় কুকুরদের। এই প্রচেষ্টা সফল হলে ঘন্টায় 250 জনকে পরীক্ষা করতে পারবে কুকুর। করোনা রোগীর গন্ধ সংগ্রহে আমরা এক ধরনের মুখোশ অথবা নাইলনের মোজা ব্যবহার করব। একটু অদ্ভুত হলেও এটি দারুণ কার্যকর। আর এই গবেষণা সফল হলে এয়ারপোর্ট সহ অন্যান্য জায়গাগুলোতে দ্রুত করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে। ডারহাম বিশ্ববিদ্যালয় ও দ্য চ্যারিটি মেডিকেল ডিটেকশন ডগসের সহযোগিতায় পরীক্ষার প্রথম ধাপ পরিচালনা করবেন লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা। মুজরাবিন তারেক, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে এতক্ষণ সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।